Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. نحمده ونصلي على رسول كريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. اللهم فقهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. آمين يا رب العالمين. চলুন আমরা সূরা আন-নাসের তাফসীরের দিকে এগিয়ে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস মানুষের রবের কাছে। আমরা সূরা নাসের বহু ফজিলত ইতিমধ্যে সূরা ফালাকের লেসনে দেখে এসেছি। এখন ইনশাআল্লাহ আমরা দেখব এই সূরা কিভাবে সূরা আল ফালাক থেকে ভিন্ন। সূরা ফালাকে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন ফালাকের রবের আশ্রয়ে চলে যেতে এবং সব ধরনের বিপদ থেকে রক্ষা চেতে। তবে বিশেষভাবে 3 ধরনের বিপদের কথা বলা হয়েছে যা আমরা পড়ে এসেছি। এখন সূরা নাসে আল্লাহ তাআলার 3টি গুণ প্রথমে এসেছে, তারপর একটি নির্দিষ্ট বিপদ থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। এর অর্থ হলো সেই বিপদ এত বড় এবং এত ভয়ঙ্কর যে আল্লাহ তাআলার 3টি গুণ বা 3টি নামের মাধ্যমে তার আশ্রয় চাওয়া হয়েছে। সূরা ফালাকের যে ক্ষতিগুলোর কথা আমরা পড়েছি সেগুলো মানুষের দুনিয়াকে নষ্ট করে, কিন্তু সূরা আন-নাসে যে ক্ষতির কথা আপনি পড়বেন তা মানুষের দুনিয়াকে তো নষ্ট করেই, আরও গভীর ক্ষতি করে। এটি তার আখিরাতকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। সুতরাং আপনি এই সূরার ভেতরে এমন একটি বিষয় দেখবেন যার সঙ্গে আমাদের সকলেরই সম্মুখীন হতে হয়, যার মোকাবেলা আমাদের করতে হয়। সেটি কী বিষয় এবং তা থেকে বাঁচা কতটা জরুরি, কারণ এটি এমন একটি জিনিস যা আমাদের দিনকে নষ্ট করে দেয়। এটি আমাদের দুনিয়াকেও ধ্বংস করে দেবে এবং দিনকেও ধ্বংস করে দেবে যদি আমরা এই বিষয়ে আল্লাহ তাআলার আশ্রয় না নিয়ে থাকি। সূরা ফালাকে যে বিপদগুলো বলা হয়েছে সেগুলো ছিল যা খালি চোখে দেখা যায়, কিন্তু সূরা নাসের বিপদগুলো দেখা যায় না। এটি লুকানো, গোপন, হিডেন। আর লুকানো বিপদের সঙ্গে লড়াই করা অনেক কঠিন কাজ। সুতরাং আল্লাহ তাআলার কাছে আশ্রয় সাহায্য নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এর অর্থ হলো আমরা নিজেরা নিজেদের রক্ষা করতে পারি না। এরপর এটি এমন এক বিপদ যা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই এ থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর জরুরি হলো আমরা এই সূরাটিকে আমাদের সঙ্গী বানিয়ে নিই। আপনি দেখুন,
এই দুইটি সূরার ব্যাপারে আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে এগুলো কতটা জরুরি সূরা। আপনারা যখন সকাল সন্ধ্যার জিকির করেন তখন এগুলো 3 বার করে পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন, রাতে ঘুমানোর আগে পড়তে বলেছেন। এর অর্থ হলো আমাদের খুব বেশি হিফাজতের, প্রোটেকশনের প্রয়োজন। এরপর বলা হয়েছে এই সূরাটি মক্কি সূরা, কেউ কেউ বলেছেন এটি মাদানী সূরা। এই বিষয়েও আমরা আগেই আলোচনা করেছি সূরা ফালাকের লেসনে। যখন আমরা সূরা ফালাকের সম্পূর্ণ তাফসির পড়েছিলাম তখন মূল বিষয় কী ছিল? মূল কথা হলো এই সূরাটি 2বার নাজিল হয়েছে। 2বার নাজিল হওয়ার অর্থ মক্কায়ও নাজিল হয়েছে, মদিনায়ও নাজিল হয়েছে। 2বার নাজিল হওয়ার হিকমত দেখুন। এর মাধ্যমে বোঝা যায় এই সূরাটি কতটি গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা এটি 2বার নাজিল করেছেন। এরপর যখন আমরা এই সূরাটিকে দেখি তখন দেখি এটি কুল দিয়ে শুরু হয়েছে, বলুন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপর আপনার সমগ্র উম্মাহকে হুকুম দিয়েছেন যে তোমরা বলে দাও। আর যখন আমরা এটি বলি এবং পড়ি তখন আমরা আল্লাহ তাআলার হুকুমের অনুসরণ করছি। আর যখন আল্লাহ তাআলার হুকুমের পালন করা হয় তখন এর অর্থ হলো যখনই আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাই তার আগে আসে তার আনুগত্য। আমাদেরকে আগে লয়াল হতে হবে, এরপর কিছু দোয়া করা যায়। অর্থাৎ মানুষ আল্লাহ তাআলার সামনে নত হবে, আল্লাহ তাআলার আদেশ মেনে চলবে। যখন তিনি কুল বলার হুকুম দিয়েছেন তখন আমরা কুল বলে সামনে পড়া শুরু করে দিলাম, তার হুকুম মানলাম। এর অর্থ হলো প্রত্যেক কাজের আগে ওনার হুকুম আসবে। এরপর আমরা দেখি কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আউযু নিচ্ছি। আউযু আমি আপনাদের আগেও বলেছি এটি আশ্রয় চাওয়ার শব্দ নয়, বরং আমরা আশ্রয় নিয়ে ফেলেছি। আউযু শব্দটি আমরা কেবল আল্লাহ তাআলার সঙ্গেই ব্যবহার করি। আল্লাহর আশ্রয় ছাড়া আমরা আর কারো আশ্রয় নিতে পারি না। সুতরাং যখন আপনি বললেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের আশ্রয় নিয়ে ফেলেছি, এর মানে হলো আপনি নিজের জন্য এমন এক শক্তিশালী আশ্রয় চেয়ে নিলেন বা গ্রহণ করে নিলেন যার সামনে কোনো বিপদ টিকে থাকতে পারে না। আপনি এক মহান সত্তার আশ্রয় নিয়েছেন, রবের। আমি আপনাদের শিখিয়েছিলাম রব মানে মালিকও, রব মানে সৃষ্টিকর্তাও, রব মানে লালন পালনকারীও, রব মানে প্রভুও, রব মানে নিয়ামত দানকারীও, রব মানে সব কিছুর তত্ত্বাবধায়কও। এসব গুণ তার একটি শব্দের মধ্যেই এই রব নামের ভেতরে এসে যায়। আর আপনি দেখুন যখন কোরআন শুরু হয়েছে তখন আল্লাহ তাআলা নিজের প্রথম পরিচয় কোন জিনিস দিয়ে করেছিলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর এখানে বলা হয়েছে রব্বিন নাস। সেখানে কি ছিল? সেখানে আমরা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করেছি, এরপর ওনার কাছ থেকে হিদায়াতের পথ চেয়েছি। তারপর আমরা কোরআন পড়েছি এবং বলেছি হে আল্লাহ, আমরা এই পথে চলতে পারি না যতক্ষণ না তুমি আমাদের তোমার হেফাজতে নিয়ে নাও। কারণ আমরা লড়াই করতে পারি না, না শয়তানের সঙ্গে আর না আমাদের নিজের হৃদয়ের ভিতরের ওয়াসওয়াসার সঙ্গে। কারণ এই সূরার ভেতরে সেই জিনিসগুলো উল্লেখ আছে যা ভেতরের বাহিরের নয়, এগুলো অন্তরের বিষয়। তো ভেতরে কি কি আছে? শয়তানের ওয়াসওয়াসা আছে এবং আমাদের নফসের দুষ্টামিও আছে। এর পাশাপাশি সন্দেহ, বিভ্রান্তি, ওয়াসওয়াসা এবং আরও অনেক কিছু আছে যা শয়তানি অন্তরে ঢুকিয়ে দেয়। সুতরাং আমরা এসব সব কিছু থেকে আল্লাহ তাআলার আশ্রয় নিয়েছি। আর আপনি দেখুন যে আগের সূরাটি আমরা পড়েছি সূরা আল ফালাক, তার ভেতরে সেসব বিষয় ছিল যা আমাদেরকে ক্ষতি করতে পারে,
কিন্তু যার কারণে আমরা নিজেরাই গুনাহগার হই না। না আমরা কারো হাসাদের কারণে গুনাহগার হই, না আমরা রাতের অন্ধকারের কারণে গুনাহগার হই, না আমরা জাদুকারিনীর জাদুর কারণে গুনাহগার হই। কিন্তু এই সূরায় এমন বিষয় আছে যে যদি আমরা নিজেরা তার ভেতরে ঢুকে পড়ি, তার ভেতরে ফেসে যাই, তাহলে আমরা নিজেরাই গুনাহগার হয়ে যাব। আগের সূরায় শুধু বাঁচার কথা ছিল, কিন্তু এই সূরায় যদি আমরা এর মধ্যে ঢুকে পড়ি তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সূরাটি আমাদের জন্য অত্যন্ত বেশি জরুরি। মনে করেন একটি কেল্লা আছে, আর চারদিকে আপনি দৌড়ে যাচ্ছেন, আর আপনার শত্রু আপনার পেছনে রয়েছে, আর আপনি সেই কেল্লার ভেতরে আশ্রয় নিয়েছেন। আল্লাহ তাআলার কোনো তুলনা নেই, তবে আমরা এটুকু বলতে পারি, হে আল্লাহ, কল্পনা করে নেই যে তোমার আশ্রয় খুব বড় এবং খুব মজবুত। আমি সেই রবের আশ্রয় নিচ্ছি যিনি মানুষের রব, মানুষের পালনকর্তা। আর আমি আপনাদের বলেছিলাম রব এর ভেতরে কেয়ারটেকারেরও অর্থ আছে। তাহলে এখানে রব কেন বলা হয়েছে, ইলাহ কেন বলা হয়নি? কারণ হে রব, তুমি আমার কেয়ারটেকার, আমার তোমার যত্নের প্রয়োজন। যে কেয়ারটেকার, যে লালন পালন করে, সে হেফাজতও করে। আমার তোমার রক্ষার প্রয়োজন, আমাকে তোমার হেফাজতে নিয়ে নাও। এরপর যখন আমি এটি বলে ফেললাম, কারণ আমরা শুরুতেই বলেছিলাম কোরআন করিম শুরু হয়েছে রব্বুল আলামিন দিয়ে, আর এখানে বলা হয়েছে রব্বিন নাস, কারণ সামনে যে বিষয়গুলো আসবে সেগুলোর মধ্যে কিছু মানুষের কাছ থেকেও ওয়াসওয়াসা আসে। এরপর বলা হয়েছে মালিকিন নাস। এখন রব তো আছেন, কিন্তু যার কাছে আপনি আশ্রয় চেয়েছেন তিনি কি এতটাই শক্তিশালী যে আপনাকে আশ্রয় দিতে পারবেন? হ্যাঁ, তিনি মালিকিন নাস, তিনি মালিক, সমস্ত মানুষের মালিক। অর্থাৎ তার কাছে এত ক্ষমতা আছে যে তিনি আমাকে ওনার আশ্রয় নিতে পারেন। এরপর তৃতীয় গুণ এসেছে ইলাহিন নাস। এখন যখন আমরা দেখে নিয়েছি যে আমরা সেই রবের বাদশাহ নিয়েছি, তিনি ইলাহিও, তিনি মালিকও মানুষের। এখন এরপর আমরা কি বললাম, যে এখন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। হে আল্লাহ, তুমি আমাদের তোমার আশ্রয়ে নিয়েছ। আর শুকরিয়া আদায়ের সর্বোত্তম উপায় কি? একমাত্র আল্লাহর ইবাদত। তাই ইলাহিন নাস, তুমি মানুষের ইলাহ। এখন আমার কিসের থেকে আশ্রয় দরকার? আমি কিসের থেকে ভয় পাই? কিসের থেকে আমাদের তোমার হিফাজতের দরকার? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে শার মানে ভালো বা মঙ্গলের বিপরীত, ক্ষতি বা অমঙ্গল। আল ওয়াসওয়াস শব্দটি ওয়াসওয়াসা করা অর্থে ব্যবহৃত হয়েছে। এটি ওয়াসওয়াসার বহু বচন নয়। এখানে শয়তানের বদলে কোন শব্দটি এসেছে? ওয়াসওয়াস এসেছে। শয়তানকে আল ওয়াসওয়াস বলা হয়েছে কারণ সে সবচেয়ে বেশি কি করে? ওয়াসওয়াসা করে। তার সবচেয়ে বড় কাজ, তালিকার শীর্ষে কাজ কি, টপ অফ দ্য লিস্টের কাজ কি? ওয়াসওয়াসা করা। সেই ওয়াসওয়াসা করে ব্যক্তির ক্ষতি থেকে আশ্রয় চায়। আল খান্নাস, এটি শয়তানের দুর্বলতা, কারণ সে মানুষের সঙ্গে লেগে থাকতে পারে না, সে খান্নাস। খান্নাস বলা হয় তাকে যে সামনে এগিয়ে যায়, আবার পিছনে একটু সরে যায়, আবার সামনে আসে, আবার পেছনে যায়। যেমন আপনি কখনো দেখেছেন বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলায় একটু সামনে আসে, তারপর পেছনে যায়, আবার একটু সামনে আসে, এই ঠিক একইভাবে শয়তান কখনো সামনে থাকে, কখনো পিছনে সরে যায়। কখন সে পেছনে সরে যায়? যখন মানুষ জিকির করে। আল্লাহর জিকিরের সামনে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার নেই। তাই এটাই হলো আল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ তাআলার সরাসরি এই কথা বলেননি যে আমাকে শয়তান থেকে হেফাজত দাও, বরং বলেছে তার ক্ষতি থেকে, যে ওয়াসওয়াসা করে। আর এমনভাবে ওয়াসওয়াসা করে যে কখনো সামনে আসে, কখনো পেছনে যায়। এখন দেখুন, ইমাম ইবনুল কাইয়্যিম এই বিষয়ে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন।
তিনি বলেছেন, শয়তান মানুষের চারপাশে ঘুরতে থাকে। যখন সে দেখে যে মানুষ আল্লাহর জিকির করতে অবহেলা করে, তখন সে মানুষের বুকে নিজের থুতনি লাগিয়ে এবং ফু দিতে থাকে। ওয়াসওয়াসা কি? যেমন জলজলা, এর মধ্যে তেকরার আছে, অর্থাৎ পুনরাবৃত্তি, রেপিটিশন। যে একবার ওয়াসওয়াসা দেয় না, সে আল ওয়াসওয়াস, অর্থাৎ লাগাতার অনবরত ওয়াসওয়াসা দিতে থাকে, বারবার দেয়। আপনি ভাবেন, হয়তো এবার সে আমাকে ছেড়ে দিয়েছে, এখন তো আমি আল্লাহর আশ্রয়ে চলে এসেছি, এখন তো ঠিকই আছি। কিন্তু আপনাকে বারবার আল্লাহ তাআলার আশ্রয়ে আসতে হবে। এই কারণে আউযু শব্দটি মুদারতে এসেছে, যার বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ই রয়েছে। অর্থাৎ আমি তোমার আশ্রয়ে এসেছি এবং আমি আসতেই থাকব। মানে, হে আল্লাহ, আমাকে সব সময় তোমার দরকার, সব সময় তোমার পানাহ এর দরকার। সুতরাং শয়তান হলো সেই অভিশপ্ত সত্তা যে মানুষকে ছাড়ে না যতক্ষণ না মানুষ শেষ নিঃশ্বাস বের হয়, ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যায়। এমনকি ইমাম আহমেদ ইবনে হাম্বলির ঘটনাও আমি আপনাদের শুনিয়েছি। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো এবং লোকেরা তাকে কালিমা পড়তে বলেছিল, তখন তিনি অচেতন হয়ে পড়তেন। সে সময় তার মুখ থেকে বের হতো, এখনও না, এখনও না। আবার জ্ঞান ফিরত, আবার বলা হতো কালিমা পড়ুন, তিনি বলতেন এখনও না। লোকেরা চিন্তিত হয়ে পড়ল, তিনি এমন কেন বলছেন? পরে একবার যখন তার জ্ঞান ফিরল, তার ছেলে জিজ্ঞেস করলেন, আপনি কেন এমন বলেছিলেন? তিনি বললেন, আমার সামনে শয়তান দাঁড়িয়েছিল এবং আমাকে বলছিল, হে আহমেদ, তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। তখন আমি বলছিলাম, এখনও না। সত্যি, মানুষ যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস বের হয়, ততক্ষণ শয়তান তার সমস্ত শক্তি প্রয়োগ করে যেন মানুষকে নিজের ফাঁদে ফেলে। এই কাহিনী আজকের নয়, এই শতাব্দীরও নয়। এটি শুরু হয়েছে সেই সময় থেকে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। সূরা আ'রাফের পুরো বিবরণ এসেছে। আর আপনি আগেও পড়েছেন, যখন শয়তান সিজদা করতে অস্বীকার করলো এবং আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বের করে দিলেন, তখন সে কি বলেছিল? আমাকে সেদিন পর্যন্ত সময় দাও যেদিন সবাই জেগে উঠবে। আর আল্লাহ তাআলার উপর বিশ্বাসও আছে এবং এটাও বিশ্বাস আছে যে কিয়ামত আসবে, তবু সে জাহান্নামী। সে বলল, আমাকে সময় দাও। যখন আল্লাহ তাআলা তাকে সময় দিলেন, তখন সে বলল, আমি আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে এবং পিছন থেকে আসব। ডান দিক থেকে আসার অর্থ কি? ডান দিক, এই ডান হাত নেকির প্রতীক। ডান দিক থেকে আসব অর্থাৎ নেক কাজগুলোকে ভারী করে দেখাবো, নেক কাজে অলসতা সৃষ্টি করবে, নেক কাজ সম্পর্কে সন্দেহ ও বিভ্রান্তি ঢোকাবে, জানা নেই এর কোনো সওয়াব আছে কিনা, জানা নেই এটি কার কী লাভ। এভাবে নেক কাজের মধ্যে এমন অলসতা ঢুকিয়ে দেবে এবং নেকিকে মানুষের কাছে ভারী করে তুলবে আর নানান ধরনের ওয়াসওয়াসা নেকির ব্যাপারে করবে, যাতে মানুষ নেকির পথে না যেতে পারে। এগুলো সে ডান দিক থেকে ঢোকায়। বাম দিক থেকে আসার অর্থ কি? গুনাহকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেখানো, যাতে মানুষ ভাবে, এতে কি এমন পার্থক্য হলো? এটা করলে কি বা হবে? কোনো সমস্যা নেই, সবাই তো করে। অর্থাৎ গুনাহকে এত সুন্দর করে দেখায় যে যেটা আসলে গুনাহ সেটাই আমাদের কাছে মনে হয় না। এতে কি এমন হলো? সারা দুনিয়ায় সবাই তো করছে, সেটাই আমাদের কাছে ভালো কাজ বলে মনে হতে থাকে। কিন্তু এটা করাচ্ছে কে? শয়তান। আর সামনে কি রয়েছে? মানুষ আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছে। জান্নাত, জাহান্নাম, আল্লাহর প্রতিশ্রুতি সব সামনে রয়েছে। এসব ব্যাপারে মানুষকে সব সময় গাফিল, বেখেয়াল রাখার চেষ্টা করে। এসব বিষয় মানুষকে সব সময় বিভ্রান্ত, অসচেতন রাখার চেষ্টা করে আর তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে যেন সে ওই দিকে না তাকায়। তার পেছনে কি আছে? দুনিয়া। সে মানুষকে দুনিয়ার ভেতরে ডুবিয়ে রাখতে চায় যেন সে দুনিয়ার পেছনেই ছুটে বেড়ায় আর কখনোই আল্লাহর দিকে না আসে। তার ধোঁকাগুলো এমন এমন পদ্ধতিতে আসে, এমন এমন কৌশলের মধ্যে মানুষের উপর আসে যা মানুষ কল্পনাও করতে পারে না। আর মানুষ এটাই ভাবতে থাকে, হয়তো আমি কোথাও কোনো ভুল করে ফেলেছি।
কিন্তু আসলে শয়তান মানুষের মনের ভেতরে এমন সব চিন্তা ঢুকিয়ে দেয় যার কারণে সে ভ্রান্তির অন্য পথে চলে যায়। আর একবার যখন সে সেই পথে চলতে শুরু করে তখন শয়তান তাকে ছাড়ে না। আর কখনো কখনো একটি মাত্র খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য সে 70টি নেক কাজের পথ খুলে দেয়। অনেক মানুষ এই অভিযোগ করে, আমরা কি করব? আমরা নামাজ পড়তে শুরু করি, তখন আমাদের অনেক সন্দেহ আসে, জানি না অজু ঠিক হয়েছে কিনা, জানি না কাপড় পবিত্র আছে কিনা। তারপর আমরা দ্বিতীয়বার পড়ি, আবার একই ওয়াসওয়াসা আসে। তারপর তৃতীয়বার পড়ি, মনে রাখবেন এমন মানুষ একদিন ক্লান্ত হয়ে যাবে এবং বলবে, আমার দ্বারা তো নামাজ পড়া হবে না, তাহলে নামাজ ছেড়েই দিই। এই ওয়াসওয়াসাগুলো কে ঢোকাচ্ছে? শয়তান। কখনো কখনো মানুষের অন্তর বা মন এমন হয়ে যায় যে তার হৃদয় শান্তি পায় না। সে নেক কাজ করছে কিন্তু নেক কাজের আড়ালে তাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। শয়তান কখনো ক্লান্ত হয় না, তার কাছে অনেক সময় আছে, তার কোনো তাড়া নেই, আর সে বহুদিন ধরেই মানুষকে পথভ্রষ্ট করে আসছে। সে খুব অভিজ্ঞ, সে ভীষণ এক্সপার্ট। এই কারণে আমরা অনেক সময় বুঝতেই পারি না, আমরা খেয়াল করতে পারি না সে কখন আমাদের উপর এসে পড়েছে। তাই আমাদের আল্লাহ তাআলার আশ্রয়ে আসতে হবে, কারণ আমরা বুঝতেই পারি না সে এসে আমাদের দিয়ে এমন কাজ করে চলে যায়, আর আমরা চাই না এমন কি সম্পর্ক নষ্ট করে দেয়। হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সন্দেহ ঢুকিয়ে দেয়। আপনি দেখুন, কোরআন করিম শুরুতেই সূরা বাকারায় ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনে, এই কথাটি এসেছে। তো সে গায়বের উপর ঈমানের মধ্যেই সন্দেহ ঢুকিয়ে দিতে চায়, এটি শয়তানের ধোঁকাবাজি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। অনেক উলামা বলেন এটি আল্লাহ তাআলার খুব বড় রহমত যে তিনি ফি কুলুবিন নাস বলেননি, বরং বলেছেন সুদুরিন নাস। পার্থক্য কি? সুদূর মানে বুক, আর কলব হৃদয়ের বুকের ভেতরে থাকে। সে সরাসরি হৃদয়ের পর্যন্ত পৌঁছাতে পারে না, সে আগে বুক পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ ইমাম ইবনুল কাইয়্যিম যে উদাহরণ দিয়েছেন, যেন একটি প্রাসাদ আছে আর সেই প্রাসাদের চারপাশে অনেক বাগান রয়েছে। বাগানগুলোকে আপনি সুদূর ধরে নেন আর প্রাসাদটাকে হৃদয় ধরে নেন। যতক্ষণ হৃদয়ের ভেতরে আল্লাহর স্মরণ থাকে ততক্ষণ প্রাসাদের দরজা বন্ধ থাকে, আর শয়তান এসে বুকের চারপাশে ঘোরাঘুরি করে, চারদিকে চক্কর দেয়, অপেক্ষা করতে থাকে কখন দরজা খুলবে আর আমি ঢুকব। মানুষ যখন গাফিল বেখেয়ালি হয়ে যায় তখন সে ভেতরে ঢোকার চেষ্টা করে। মানুষ আরও বেশি গাফিল বেখেয়ালি হলে, আল্লাহর জিকির না করলে সে ভেতরে ঢুকে যায় এবং সেখানে ঘাঁটি গেড়ে বসে। এরপর যদি দীর্ঘ সময় মানুষ আল্লাহর জিকির না করে তাহলে হৃদয়ের অবস্থা এমন হয়ে যায় যেমন পরিত্যক্ত বা অবহেলিত বা খালি পড়ে থাকা বাড়িতে বাদুড় থাকে, মাকড়সার জাল লাগে, ময়লা জমে যায়। তখন সেই হৃদয় এত শক্ত হয়ে যায় যে আপনি তাকে কথা বললেও না চোখে পানি আসে, না কোনো প্রভাব পড়ে। সেটি প্রভাবহীন হৃদয় বা অনুভূতিহীন হৃদয়ে পরিণত হয়, কারণ ভেতরে এখন শয়তান আস্তানা গেড়েছে। যতক্ষণ সে সরাসরি আপনার হৃদয়ে পৌঁছাতে পারে না ততক্ষণ সে বাইরে ঘোরাঘুরি করতে থাকে। যতক্ষণ না আপনি নিজের দরজা খোলেন সে ঢুকতে পারে না। আপনি নিজেই দরজা খুলে দেন, যখন জিকির থেকে দূরে যান তখনই সে ঢোকে। সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দেননি যে সে জোর করে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারে। হ্যাঁ, আমরা নিজেরাই তাকে বাধ্য অনুসারী হয়ে যাই। আর এই শয়তানদের এমন বলা হয়নি যে তারা একবার আসবে এবং একবার ওয়াসওয়াসা করবে। ওয়াসওয়াস মানে বারবার, সে কখনো ক্লান্ত টায়ার্ড হয় না। আমরা কাজ করে ক্লান্ত হয়ে পড়ি এবং ভাবি এখন বিশ্রাম, এখন ছুটি, এখন ভ্যাকেশন, কিন্তু তার কোনো ভ্যাকেশন নাই। সে মানুষের পেছনে লেগেই থাকে। যেদিন সে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছিল আমি আদমের সন্তানকে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব, আর সে সেই অভিমানে সেই মিশনেই লেগে আছে। আজ দেখুন আল্লাহর কত মখলুক, কত মানুষ যারা কেবল এই পথেই চলছে। সুতরাং
একমাত্র আল্লাহ তাআলাই এ থেকে বাঁচাতে পারেন। এরপর এসেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে থেকেও আছে এবং মানুষদের মধ্যে থেকেও আছে। মানুষ ভাবে এটা তো শুধু জিনদের ব্যাপার, এই যে আমার মনে খেয়াল এসেছে এটা শয়তান দিয়েছে, আর এ তো আমার খুব ভালো বন্ধু, এ তো কখনো আমার খারাপ চাইতে পারে না। কিন্তু যখনই এমন কোনো বন্ধু পাওয়া যায় যে আপনার জন্য ভালো কাজের পথ কঠিন করে দেয় আর খারাপের পথকে সাজিয়ে তোলে, তখন বুঝে নেন তারা শয়তানের দিক থেকেই এসেছে, তারা তার এজেন্ট হয়ে এসেছে। তারা জিনদের মধ্যে থেকেও মানুষের মধ্যে থেকেও মানুষ মানুষের শয়তানদের ব্যাপারে গাফিল হয়ে যায় এবং তাদের আপন মনে করে বসে, অথচ মানুষের শয়তানরাও ঠিক ততটাই বিপজ্জনক যতটা জিন শয়তান বিপজ্জনক। তাই এদের থেকেও বাঁচা জরুরি। এখন আপনি দেখুন, যখন আপনি এই সূরাটি পড়ে নেন এবং আল্লাহ তাআলার 3টি গুণের সঙ্গে পড়ে আল্লাহ তাআলার আশ্রয়ে চলে আসেন, তখন নিজের হৃদয়কে নিশ্চিত করুন এখন আর কোনো বিপদ নাই, আমি আল্লাহর আশ্রয় নিয়েছি, এখন কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। আর যখনই শয়তানের আক্রমণ অনুভব করবেন, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকুন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা মুত্তাকিন, যখনই তাদের উপর শয়তান থেকে কোনো খেয়াল আসে তারা আল্লাহর আশ্রয়ে চলে যায়। তাহলে শয়তানের প্রথম লক্ষ্য কি, তার গোল কি? মানুষকে কুফরের দিকে নিয়ে যাওয়া। যদি সে কুফর না করে, শিরক না করে, তাহলে তাকে বিদআতে ফেলে দেয়। বিদআত মানুষ তখনই করে যখন তার ইলম, জ্ঞান থাকে না। আর যদি বিদআতেও না যায়, তাহলে কোনো কবিরা গুনাহ করিয়ে নেয়। আর যদি কবিরা গুনাহ না করে, তাহলে সগীরা, ছোট গুনাহ করায়, যাতে মানুষ ভাবে কোনো ব্যাপার না, ছোট ছোট গুনাহই তো। এভাবে করতে করতে সেটাই কবিরা হয়ে যায়। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমার শত্রু, প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ট্রিট হিম অ্যাজ ইয়োর এনিমি। কিন্তু কিভাবে শত্রু হিসেবে ব্যবহার করব, সে তো আমাদের সামনে দেখা যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নির্দেশনা দিয়েছেন, এগুলো শয়তানের পথ, ওই পথে চলবে না। এখন দেখুন, আমি যদি আপনার শত্রু হই, যে আপনার বাবা দাদারও শত্রু ছিল এবং সব সময় ক্ষতি করত, তাহলে আপনি কি করবেন? কখনোই তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। যে পথে সে আসে আপনি সেই পথ ছেড়ে অন্য পথে যাবেন। সে যে কাজ করে আপনি তা করবেন না। সে যা বলে তার উল্টো করবেন। কেন? কারণ আপনি জানেন এ আমার শত্রু, সে নিশ্চয়ই আমাকে ক্ষতি করার জন্য বলছে। ঠিক এইভাবেই এই শত্রুর সঙ্গে আচরণ করতে হবে, তাকে শত্রু মনে করতে হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলেছেন, যেখানে শয়তান আসে সেগুলোর উল্টো কাজ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, বাম হাত দিয়ে খাওয়া ও পান করা এটা শয়তানের কাজ। শয়তান খায় ও পান করে। আপনি কি আপনার শত্রুর মতো কাজ করবেন? তাতে তো সে খুশি হবে। বরং ডান হাত দিয়ে খাও এবং পান করো। আজ অনেক মুসলমান এই বিষয়টির কোনো গুরুত্ব দেয় না এবং একে তুচ্ছ মনে করে। এখন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে যখনই আপনি কোরআন পড়া শুরু করেন, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই কি নির্দেশ দিয়েছেন? আল্লাহর পানাহ ধরো, আল্লাহর আশ্রয়ে চলে আসো। তাহলে কি বোঝা গেল? শয়তান কোরআনের পথেই বসে থাকে। কেন? কারণ সে জানে যদি কেউ কোরআনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তার জীবন বদলে যাবে। আপনারা কি এর সাক্ষী নাকি নন? সবাই সাক্ষী, আলহামদুলিল্লাহ। মন থেকে বলতে হবে, হ্যাঁ আমরা সাক্ষী। তাহলে সে কি আপনাকে সেই পথে আসতে দেবে যে পথে আল্লাহর ঘনিষ্ঠতা, কাছে থাকার সফর শুরু হয়? সে পথে আল্লাহ রাজি হন যেখানে মানুষ নেকির পথে আসে আর গুনাহ ছেড়ে দেয়? কখনোই না। সে এতে কখনোই সন্তুষ্ট, খুশি হবে না। সে আপনাকে বুঝাবে এই পথ খুব কঠিন। কেন এমন হয় যে যারা নতুন করে কোরআনের সঙ্গে যুক্ত হয় তাদের মনে এই চিন্তা আসে, এটা খুব কঠিন? কে ঢোকায় এই চিন্তা? কেন তাদের মনে আসে? পরীক্ষা তো দেয়া হচ্ছে না।
কেন তাদের মনে আসে আমি যদি এই পথে চলে যাই তাহলে হয়তো আমার পুরো জীবন শেষ হয়ে যাবে? কে সব ঢোকায়? এই শত্রুই ঢোকায়। তাই শত্রুর শত্রুতা বুঝুন এবং তাকে নিজের শত্রু মনে করুন, তার সঙ্গে শত্রুর মতো আচরণ করুন। এটা ভাববেন না যে সে একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। তার শত্রুতা এমন যে সে আদম আলাইহিসসালামের সন্তানের কাউকে ছাড়ে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও শয়তান ছিল, আর তিনি বলেছেন আমার শয়তান মুসলমান হয়ে গিয়েছে। অর্থাৎ সে কাউকেই ছাড়ে না। আপনি যতই নেকি হয়ে যান তত বড় শয়তান আপনার পেছনে লাগবে। এটা বাস্তবতা, এটা সত্য, এটা কোনো কল্পকাহিনী নয়। শয়তান কি করে তা অসংখ্য হাদিস থেকে আমরা জানি। আপনি যদি রাতে বিসমিল্লাহ না বলে ঘরে ঢোকেন, সে আপনার সঙ্গে ঢুকে যায়। বিসমিল্লাহ না বলে খেতে বসলে সে খাবারের শরিক হয়ে যায়, আপনার খাবার খায়। সে রাগ সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, মানুষের মধ্যে ফিতনা ছড়ায়। শুধু স্বামী স্ত্রীর মধ্যেই নয়, মানুষের সম্পর্ক নষ্ট করে। সম্পর্ক নষ্ট হলে কি হয়? দিনই কাজ হলে দিনই কাজ বন্ধ হয়ে যায়। আর অন্য বিষয়ে হলে মানুষের অন্তরে ফু দিয়ে একে অপরের প্রতি খারাপ মনোভাব তৈরি করে। যখন খারাপ মনোভাব তৈরি হয় তখন কাজ কিভাবে চলবে? সে কখনো ছাড়ে না। তাই তার সূক্ষ্ম চক্রান্ত ও ওয়াসওয়াসা বুঝুন, তাকে শত্রু মনে করুন এবং তার থেকে বাঁচার ব্যবস্থা করুন। এটি ভাববেন না যে আজ আমি কোরআনের সঙ্গে যুক্ত হয়েছি, আজ আমি সোজা পথে চলছি, এখন সে আমাকে ছেড়ে দেবে। না, কখনোই না। যেমন আমি বলেছি, সে কখনো ক্লান্ত হয় না, সে লাগাতার ওয়াসওয়াসা করতে থাকে। শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আমি সূরা ফাতিহা পড়েছি এই কারণে যে কোরআন শেষ হয় না এবং কখনো শেষ হতেও পারে না। সূরা নাসের পর আবার ফাতিহা। কোরআন কি কখনো শেষ হয় বলুন? আমি মনে করি আমি আপনাদের যে শিক্ষা দিয়েছি তার সফলতা এখানে যে সত্যি আপনাদের ভেতরে এই অনুভূতি জন্মে থাকে যে দুনিয়ায় ক্ষণস্থায়ী এবং আমাকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। যদি আপনারা অনুভব করেন যে আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে সব ভালোবাসার উপরে হতে হবে, যদি আপনারা অনুভব করেন যে আমার নবীর ভালোবাসা সব ভালোবাসার ঊর্ধ্বে, তাহলে আজ আপনারা সফল। আর যদি তা না হয় তাহলে কিছুই হয়নি। এই সফর শুরু হয়েছিল সূরা ফাতিহা দিয়ে, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সূরা আন-নাস পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের পাঠ ও শিক্ষা কবুল করুন, আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله عليه وعلى خيره خلقه محمد وعليه برحمتك يا أرحم الراحمين آمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك চলুন আমরা সূরা আন-নাসের তিলাওয়াত শুনি।